হারা স্ত্রী, জানি না যদি ছেলেকে কিচ্ছু হয়ে যায়, আমেনার আর জগতে কেউ নাই। হালিমা জলদি করো, ছেলেকে যা খাওয়ার খিলাও, আর শেষের মতো মক্কা নগরে গেছে। চট করে মা হালিমা বলছেন, স্বামী গো একটা কাজ করেন না, আপনি বাজার চলে যান, ততক্ষণ আমি ছেলের জন্য খাবার বানাচ্ছি। বাজার গিয়ে নতুন পোশাক, নতুন জামা নিয়ে আসবেন। যেই ছেলে আমার জীবন বানিয়ে দিল, যেই ছেলে আমাকে দুঃখী থেকে সুখী বানিয়ে দিল, যেই ছেলে আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিল, যেই ছেলের সঙ্গে সম্পর্ক লাগাতে হালিমার সম্মান ইনসানের সামনে তো বেড়েছে, জানোয়ারেরও সামনে বেড়ে গিয়েছে। এত সুন্দর লাড্ডা দুলারাকে শেষের মতো রাইখা আসবো, একটি দামি জামা কিনে আনো। জামাটা পরিয়ে আমি রেখে তো হারিস বলছে, ঠিক আছে হালিমা, আমি যাচ্ছি বাজার। বাজার যাচ্ছি বলে বাবু দু চার কদম যাইছে, আর ফের মা হালিমা আওয়াজ দিচ্ছে, স্বামী গো দাঁড়ান, কি খবর? বলে কম দামি নিয়েন না, পয়সা লাগবে তো লাগবে, একটু দামি দেখে নিবেন। বলে ঠিক আছে ঠিক আছে। ফের দু চার কদম যাইছে হারিস, আর ফের মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো পয়সার উপরে ময়া করিয়েন না, একটু দামি দেখে নিবেন। তো হারিসের মিজাজ খারাপ হয়ে কোন মেয়ে দু চার ডাগো যায় না, খালি বলছে দামি নিবেন। রে হালিমা, শুধু তুমি ছেলেকে ভালোবাসো, আমি ভালোবাসি না, দামি দেখেই। তো মা হালিমা ভাবছে যে বলা যায় না, এরকম তো পয়সা কখনো কাছে হয়নি, আর পয়সা যে ছেলের চলতে হয়েছে যদি পয়সাতে মায়া হয়ে বলেই মা হালিমা বারবার বলছে দামি দেখে দামি দেখে। এখনো বাপু দুনিয়াতে অনেক লোক আছে যে দৌলতের কমি নাই, কিন্তু পয়সার উপরে খুব মায়া। আচ্ছা বলেন, আমাদের পিয়ারপুরে ঝাড়খণ্ডে একটা হাজি আছে, তো বাপু 400 মন 500 মন ধান হবে, আর 1000 মন করে কলাই হবে। এত আর জমি জায়গায় ও যেটা পাঞ্জাবি পড়া বাজার যেছে চা খাইতে, তো পিছা দিককার পাঞ্জাবি ঘুরতে 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 পিঠে উঠে গেল। তো সবাই বলছে যে এমন কেন হালাত? তো বলছে যেদিন দর্জি ওকে সিলিয়া আয়রন করে দিয়েছে আর কখনো আয়রন করেনি, ঘুরে ঘুরে পিঠে উঠে গেছে। তোর পোতারাকে বলছে, আরে ভাই তো দাদার পাঞ্জাবি পিছা দিকে গোল হইতে হইতে পিঠে উঠে গেছে, একটু আয়রন করে দিস। বলে মৌলভী সাহেব জিন্দেগিতে আয়রন হবে না। কেনেছি? বলে বলছি দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন, আয়রন করে নিয়ে আসবো, 10 টাকা নেবে, আর 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খাইতে খাইতে চলে আসবো। তো আমার দাদার চোখ এত বড় বড় চোখ হয়েছে যে পাঞ্জাবি সোজা করতে 15 টাকা, আর অত দৌলতের মালিক, কিন্তু 15 টাকা সহে না। উনা টাকা দিবে না পাঞ্জাবি সোজা। কিন্তু লোক বাবা বিভিন্ন রকমের কথা বলছে। ও হাজি সাহেব পাঞ্জাবিটাকে খুলে রেখে দিয়েছে। अब गंजी गाয়ে দিয়ার সাদা রঙের পোতা লেপটে সেপটে বাজার আসছে চাকে। তো লোকজন বলছে যে বলতি হতো না, হে লোকটাকে বলেই ভুল করলু, এই পাঞ্জাবিটা খুলেই ফেললে যে।
বেরাদার 1 মাস পর দেখা যাচ্ছে যে ফের ওটাই পাঞ্জাবি গায়ে দিয়া কিন্তু পিছা দিকে পাঞ্জাবি ঘুরে নাই একদম সোজা। আচ্ছা একটা কথা বলেন, হ্যাঁ হুঁ বলবেন, পাঞ্জাবিতে যদি আয়রন করা যায় তো কাপড়টা চিকন হবে কি হবে না? চিকন হবে। কিন্তু হাজির পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই। আরো মাথা খারাপ হয়ে গেল, ই কোন দেশে আয়রন করেছে যে পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই। আর পোতা বলছে যে চিকন হবে না। বলে কেন? বলে দুনিয়ার কথার চলতে আমার দাদা পাঞ্জাবি যে বিছানে ঘুমাইছে গাদ্দির তলে 1 মাস মেলে রেখেছে আর ওর পুরো গদ্দি বিছিয়ে দিয়ে উসুক থেকেছে। পাঞ্জাবি সোজা হবে, মানুষের হাড় পর্যন্ত সোজা হয়ে যায়। ওই লোকটা এখন বেঁচে নেই তো দৌলত যেমন কার তেমন ধরা আছে পৃথিবীতে। খালি হাত এসছেন, খালি হাত চলে গেছে। তো বাপু মা হালিমা ওটাই ভাবছেন যদি দৌলতে ময়া হয়ে যায়, ঠিক আছে হালিমা দামি দেখে নিয়ে আসবো। এবার হাজি কি বলে হারিস বাজার চলে গেল। এদিকে মা হালিমা দয়ার নবীকে বলছেন বাবু তোমার পছন্দ খাবার বলো, তুমি যেটা পছন্দ করো বেটা শেষের মতো মক্কা নগরে রাইখা আসবো তো তোমার পছন্দ মতো জিনিস খিলাবো। দয়ার নবী বলছেন মা তবে একটি কাজ করুন, রুটি বানান আর কদ্দুর সঙ্গে মাংস দিয়ে রান্না করুন। মানে কদু আর মাংস একসাথে রান্না করতে বললেন নবী মুস্তাফা। এর মানে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, আমার নবী পাকের প্রিয় জিনিস। তো মা হালিমা ওটাই করলেন, কদ্দু আর মাংস একসাথে রাঁধলেন। কখনো তো বাপু খাইতে পাইনি, শুনেছি বুড়া প্রকারকে মুখে যে কদ্দু আর মাংস যদি একসাথে রান্না করে তো মাংস চাইতে যে কদ্দুটা আছে ওটাই বেশি ভালো লাগে। যারা খেয়েছে তারা বলছে। মা হালিমা রুটি বানাইলেন সুন্দর করে, বিরাদার তরকারি বানালেন, কদ্দু আর মাংস একসাথে দয়ার নবী মুস্তাফাকে খাওয়াইছে। চট করে মা হালিমা এক টুকরা রুটি ভেঙে দয়ার নবীর মুখে দিচ্ছে লাডলা দুলারা। আর কোনদিন আমি মৌকা পাবো কি পাবো না, আর কোনদিন সুযোগ পাবো কি পাবো না, নাও ধন আজকে আমার হাতে তুমি রুটি খায়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা হালিমার হাতে রুটি মুখে নিয়ে আকা মওলা রহমতের হাতে নিজের হাতে রুটি ভাঙলেন আর নিজের রহমতের হাতে উঠে মা হালিমার মুখে দিচ্ছে। ও গো মা আপনি তো আমাকে খাওয়াচ্ছেন, একবার আপনি আমার হাতেও খেয়ালেন, দেখেন তো হালিমার কিসমত কত ভালো। মা হালিমা কত কিসমতওয়ালি, আমার নবী নিজের রহমতের হাতে মা হালিমার মুখে রুটি দিলেন। হাইরে মা হালিমা আকা মওলাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। মা হালিমা জার জার হয়ে কাঁদেন। দয়ার নবী বলছেন মা কেন আপনি কাঁদছেন মা? যখন যখন আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি আমাকে স্মরণ করবেন, নিশ্চয় আপনি আমাকে পেয়ে যাবেন। মা হালিমা এই জন্য কাঁদেন যে আমাকে সুখী যে লাডলা করলো
যে ছেলের চলতো আমার সম্মান আজকে দুনিয়াতে বেড়ে গেল, তাকে আমি শেষের মতো রেখে আসবো। তাই মা হালিমা আকা মৌলাকে চট চট করে চুমা দিচ্ছে। হাই রে মা, নবী পাকের নুরানি চেহারা দেখছে আর চুমা দিচ্ছেন আর বলে, মুআজ্জাজ মা হালিমা বলছেন, ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আরো বলছেন, উনি কি বলছেন, এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে। এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে। মধুমাখা ডাক শুনে তো, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল। ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আগে বলছেন, আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে, খালি করে কোল। ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। নতুন জামা পরালে দয়ার নবীকে মা হালিমা কোলে করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। শেষের মতো মক্কা নগর যাবে। আমেনার লাডলা দুলারাকে হযরত মা আমেনার কোলে তুলে দিবে। আব্দুল মুত্তালিবের পোতাকে দিয়ে আসবেন মা হালিমা। তাই নবী পাককে নিয়ে বেরিয়েছেন। গেরাম পার হয়ে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন। অল্পটুকু দূর আব্দুল মুত্তালিবের বাড়ি। আর কিছুটা গেলি কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ি চলে যাবে। চট করে মা হালিমা বলছেন নবী পাককে, লাডলা দুলারা, এই যে তোমাকে এখানে বসাইলাম, এই গাছতলাতে বসে যাও বেটা, আমি আসছি, আমার একটু রাফা হাজাতের প্রয়োজন আছে। ঠিক মা হালিমা দো জাহানের নবীকে বসিয়ে দিলেন আর পর্দাতে গেলে। মা হালিমা পর্দার কাম সেরে ফিরে যখন আসছে বন্ধু, যেই জায়গাতে নবী পাককে বসিয়ে গিয়েছিলেন, দয়াল নবী বসে না। হাইরে মা হালিমা গোটা মাঠে নজর পড়েছে, আল্লাহ ছেলে আমার কোথায় গেল, কেন আমার ছেলে চলে গেল, কিসের জন্য গেল, আমি যে বসিয়ে গেলাম, যে আমি পর্দা থেকে আসছি, এখন আমি মেয়ে মানুষ কোন জায়গাতে খোঁজ করব, ধরবো, হায় আমি কি করলাম।
বাড়ির কাছে এসে মক্কা নগরের নিকটে এসে ছেলেকে কি আমি হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিবের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমি আমেনাকে কি জবাব দিব? যে আমেনা স্বামী হারা মেয়ে, যার সম্পদ হচ্ছে লাডলা দুলারা, কি করি আমি? এই বিশাল চিন্তায় পড়েছে। হঠাৎ পিছন দিক থেকে একজন আওয়াজ দিচ্ছে, হালিমা কেন কাঁদছো মা? পিছন দিক থেকে হঠাৎ একজন আওয়াজ দিচ্ছে, এই হালিমা কি হয়েছে বেটি? তো মা হালিমা ঘুরে দেখছেন তো বীর ধরল, চুল দাড়ি বাপু সব পেকে গেছে, একদম খুব ইমানদার মনে হয়েছে, পাক্কা সচ্চা লোক। আর ওই লোকটাই মা হালিমাকে বলছে যে কি হয়েছে বেটি হালিমা, কেন কাঁদছো রে মা? তো মা হালিমা বলছেন, বাবুজি এখানে আমার ছেলেকে বসিয়ে আমি পর্দাতে গিয়েছিলাম, পর্দা থেকে ঘুরে আসছি তো ছেলে আমার নাই, তাই আমি কাঁদতেছি। ও বৃদ্ধ বলছে, হালিমা একদম কাঁদিও না, এসো আমার সাথে এসো, আমার কাছে এমন একটা যন্ত্র আছে, আমার কাছে এমন একটা সিস্টেম আছে রে মা, আমার যন্ত্রকে তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলে তোমাকে খুঁজে দেবে। মায়ের এর যন্ত্রই বা কেমন আছে যে আমার ছেলে খুঁজে দিবে? বলে ঠিক আছে চলো। বৃদ্ধ বাপু আগে আগে যাইছে আর মা হালিমা পিছন পিছন। মা হালিমা বলছে, বৃদ্ধ কত দূর নিয়ে যাবে তুমি? বলে হালিমা একটু আর। বলে আমার ছেলে খুঁজে দিবে তো? বলে দিবে। ফের বেরাদার কিছু দূর যাচ্ছে, ফের মা হালিমা বলছে কত হাঁটবো? বলে এই যে সামনে যেটা ঘর দেখছো হালিমা, এখানেই। ওখানে গিয়ে মা হালিমা বলে, কই তোমার যন্ত্র দেখা? বৃদ্ধ ওর যন্ত্রকে দেখাইছে, কি যন্ত্র? পাথরের মূর্তি, পাথরের মূর্তি একদম মোটা সোটা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলছে, হালিমা এটাই আমার দেবতা, এটাই আমার প্রভুরে মা, এ কি তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলের পাতা বাতিয়ে দিবে। হাইরে মা হালিমা মূর্তির দিকে দেখে মা হালিমার চোখ দুটি লাল হয়ে যায়। আর রাগন্ত অবস্থায় বলছেন মা হালিমা, এই বৃদ্ধ তুমি আমাকে পথভ্রষ্ট করতে চলেছ, তুমি পাথরের মূর্তিকে সাজদা করতে বলছো, তুমি প্রভু বলে মানতে বলছো। শুনো বৃদ্ধ, ছেলে আমার নাই তো নাই, গায়েব হয়েছে তো হয়েছে, কোনো পারওয়া নাই, এতই তোমার প্রভু ভালো, তো আমার ছেলের পবিত্র নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। আমার ছেলের নাম শোনার পর যদি তোমার প্রভু দাঁড়িয়ে থেকে যায়, তো আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। মা হালিমার মুখ থেকে কথা বেরিয়ে গেল যে আমার ছেলে নাই তো নাই, আর সুন্দর নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। যদি তোমার দেবতা আমার ছেলের নাম শোনার পর দাঁড়িয়ে থেকে যায়, আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। বৃদ্ধ বাপু মুস্কি মেরা হাসছে,
এবার তো হালিমা গেল, কারণ যে পাথরের মূর্তি মোটা সোটা হয়ে আছে, কত ঝড় তুফান এলো, আমার দেবতাকে হিলাইতে পারিনি। আর কখনো নাম নেওয়াতে উল্টে যায়, নাম নিব দেবতা উল্টিবে না, তখন হালিমা বাধ্য হয়ে সাজদা করবে। আর সারা জামানাতে কিতাবের পাতায় পাতায় নোট হয়ে যাবে যে হালিমা নবীর দুধ মাও মূর্তিকে সাজদা করেছে। কত দূর থেকে বীরধ জাল বিছিয়েছে। বলে ঠিক আছে হালিমা, তোমার ছেলের নাম বলো আমার দেবতার সামনে। তো বেরাদারান ইসলাম, মা হালিমা চালাক মেয়ে, উনি বলছেন যে আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। আমি কেন? তো কি তোমার ছেলের নাম বল? তো বললি নবী পাকের নামটা বীরধকে শিখিয়ে দিই। আচ্ছা আপনারা বলেন, আমরা যে নামাজ পড়ছি তো যেমন উঠা বসার নিয়ম ওইভাবে না পড়ছি, যে সিস্টেমে নামাজ আছে ওই সিস্টেমে পড়ছি। अब যে মূর্তিকে মাননে वाला পূজা করনে वाला, তো ওদের যা সিস্টেম আছে ওই সিস্টেমে ওরা কাজ করবে। তো নবী পাকের নাম শিখে নিল মা হালিমার কাছে, আর দোনো হাতকে এইভাবে জোড়হাত করে আর দেবতার সামনে দাঁড়িয়ে গেল আর বলছে, প্রভু গো, আমার মান সম্মান তোমার হাতে, ও অপমান করিও না। হালিমার ছেলের নাম একবার কোন কথা 100 বার যদি নিয়ে নি, প্রভু তুমি উল্টিও না। তোমার খুব পূজা করি, তোমাকে আমি সকালে কেলা দিয়েছিলাম, বিকালে মুড়ি দিয়েছিলাম, এত তোমার সম্মান করি, প্রভু আমার ইজ্জত রাইখা লিও। হালিমার ছেলের নাম নিচ্ছি, তুমি উল্টিও না। মানে প্রভুকেও রাজি করছে, তুই যে বলছি তুই কি শুনতে পেয়েছে? বলছে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, ও কি খাইতে পারবে? কখনো খাইতে পারবে না। আগে শুনো যে যদি মন্দিরে গিয়ে কেলা চুরি করে খাইয়ালি তো বলে চোখ কানা হয়ে যাবে। শুনু কথা। তো পড়ার জামানাতে বাপু পিয়ারপুরের পরে আমানত আছে, আর আমানতে বিশাল বড় একটা মাদ্রাসা আছে। ওখানে যখন আমরা লেখাপড়া করতুম, মেলার টাইম হইতো আর খালি কেলা চুরি করতে আমানত যেত। কত যে চুরি করে খাই না, চোখ তো কানা হয়, যেমন তেমনই আছে। বেরাদার যেমনই বলেছে প্রভুর সামনে, প্রভু গো হালিমার ছেলেকে খুঁজে পাই না, একটু খুঁজে দাও, নাম হচ্ছে তার মুহাম্মদ। আর যেমনই নবী মুস্তাফার নাম নিয়েছে, পাথরের মূর্তি আছাড় খেয়ে পড়লো। আর যেমনই আছাড় খেয়ে পড়েছে, মা হালিমা দেখছে মূর্তি আছাড় খেয়ে পড়েছে, আর বীরধকে দেখছে মা হালিমা বীরধ নেই, বড় বিস্তার সামটা কোথায় যে আউট হলো। ও থাকবে কি করে? আর দেবতাই তো উল্টা বুড়া দিল বলবে এটা কি সম্ভব যে নাম নেওয়াতে কখনো উল্টা পড়ে যায়? আচ্ছা বলেন তো, নবী পাক যদি না আসতেন তো হযরত আলী আসতেন না, আর হযরত আলী যদি না আসতেন তো কোন ওলি আসতেন না। তো নবী পাকের নাম শুনে যদি মূর্তি আছাড় না খায় তো হুজুর সৈয়দিনা খাজা পাক উনি তো ওলি, সবচাইতে হিন্দুস্তানের মাটিতে বড় ওলি। আমাদের সকল সুন্নি মুসলমানের খাজা উনি।
তো উনি বাপু মুরিদ গুলোকে নিয়ে চলেছেন আর একটা মন্দিরের গোড়া দিয়ে হেঁটে যেছেন। তো খাজা পাকের কানে আওয়াজ আসছে। কি আওয়াজ? একটা বেটি ছেলে, একটা মেয়ের আওয়াজ আসছে। মন্দিরে কি বলছে? যে দুধটা খেয়ে নাও, আর যদি না খেয়েছো তো তোমার চৌখাটে মাথা ঠুকে ঠুকে জান দিয়ে দেবো। তো হুজুর খাজা পাক শুনতে পাইলেন, তো মুরিদরাকে বলছেন যে চলো তো, কে আছে ভিতরে? গিয়া দেখছে বাপু তো জওয়ান মেয়ে, আর কপাল ঠুইকা ঠুইকা রক্ত বের করে দিয়েছে। আর ফের কপাল ঠুকতে যাইছে, খাজা পাক হাত দিয়ে থেমে যে দাঁড়াও, এমন কেন করছো বেটি? মরে যে যাবে রে মা। মেয়েটা বলছে হুজুর কে আপনি? আপনাকে চিনি না, জানি না। আমি বইলাইছি আমার বাপকে যে প্রভুকে দুধ পান করাবো। এই যে ডাব্বাতে দুধ নিয়ে এসেছি আমি যে প্রভুকে দিব, কারণ আমার বাপ ডেলি ডেলি ডাব্বাতে দুধ আনতো আর খালি ডাব্বা বাড়ি নিয়ে যাইতো। আমি আমার বাপকে বললাম দুধগুলো কি করছেন? বলে মারে দেবতাকে দিচ্ছি। বলে খাচ্ছে কি? বলেন না। তো কি করছেন? বলে সিস্টেম আছে রে মা, ওখানে ঢেলে দিতে হয়। তো আমি আমার বাপকে বললাম আপনি কেমন লোক? একটা গরিব দুঃখীর কাছে টাকা পয়সা নেই, যদি টাকা থাকতো দুধ কিনা খাইতো, আর আপনি নষ্ট করছেন। দেন তো আমাকে দুধের ডাব্বাটা, আমি খেলিয়ে আসি। আমার বাপ বলছে যাইস না বেটি, খাবে না, কারণ যে খেতে পারবে না। তো আমি আমার বাপকে বলেছি যে নিশ্চয়ই খাবে, আমি যে ভক্তি করনে वाली, আমি যে পূজনে वाली, তাই আমি ডাব্বাতে দুধ এনেছি। এত বলছি কিন্তু খাচ্ছে না, তাই আমি মাথা ঠুকছি। হুজুর খাজা পাক তখন বলছে দাঁড়া রে মা, মাথা ঠুকিস না, আমি দেখছি। এবার খাজা পাক হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের ख्वाजा, नबी मुस्तफार अदना सा गोलाम मूर्ति के बोलছে दूध पी ले, अगर नहीं पिएगा ये लड़की जान दे देगी। अभी लड़की है, शादी होगी तो किसी की बीवी बनेगी, फिर बच्चा होगा तो किसी का माँ। इस लड़की को बचा ले, दूध पी ले। तो पाथरे मुरात हिले ना डले ना। खाजा पाक জালালিতে আইসা আর আঙ্গুল লাগিয়ে ঠ্যাস লাগিয়ে বলছেন যে পিয়েগা না উখাড় কে ফেকু। কান বানা আছে, কানে ধরে বলছেন যে দুধটা খাবি না ছিঁড়া ফেলবো। আর যেমনই আগে বলেছে গোটা ডাব্বার দুধ গাটা গাট খাই, डब्बा खाली। अब डब्बा लिया बाड़ी আসছে, তোর বাপ বলছে কি খবর রে মা? বলে डब्बा खाली। তো গাঁওয়ালা বলছে হতেই পারে না, জীবনে হবে না, ও তো পাথরের মুরাদ খাইতেই পারে না। তো মেয়েটা বলছে আবার ডাব্বাতে দুধ দাও আর গোটা গাঁওয়ালা চলো। গোটা গাঁওয়ালা বাপু ফের মেয়েটা শুতে গেল। সারা গায়ের লোক দাঁড়িয়ে আছে আর মেয়েটা বলছে মূর্তিকে দেখ আকাই ছিলাম, খেয়েছো, এখন গোটা গাঁওয়ালা এসেছে, এখন যদি না খাও আমার মান সম্মান চলে যাবে। ফের পাথরের মূর্তি গুম হয়ে বসে আছে। মেয়ে শেষে বলছে লক্ষণ খারাপ, ই খাবে না, আমাকে গাঁওয়ালার সামনে বেইজ্জত করে দিবে। তখন মেয়েটা বলছে যে पिएगा ना फिर से बाबा को बुलाओ। और যেমনই বলেছে पिएगा ना फिर से बाबा को बुलाओ, फिर डब्बा खाली, টোটাল ডাব্বা দুধ খায়নি। তখন গ্রামবাসী বলছে এই মা তুই কোন বাপের নাম নিলি বলতো?
যে পাথরের মূর্তি তো দুধ ফুটি খেয়ে ফেললো। তখন খোঁজ করতে লাগলো, তো দেখছে হুজুর খাজা পাক নিজের মুরিদগণকে লিয়া বসা আছে। तमाम बस्ती वाला जय बोलছে, हुजूर आप तो हम लोगों को सोच में फेंक दिए, जिसका पूजा कर रहा था, जिसको सजदा कर रहा था, आप उसी को दूध पिला दिया, तो हम लोग सोच में पड़ गए कि उसको पूजूं या आपको पूजूं। আমরা চিন্তায় পড়ে গেলাম যে ওকে পূজবো না আপনাকে। খাজা পাক বলছেন না ওকে পূজো না আমাকে পূজো, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কেউ জোড়া নাই। আর নবী মুস্তাফার কালেমা শরীফ পাঠ করে ঈমান আনো। আমার নবীর আদনা সা গোলাম, ওর যদি জালালিতে পাথরের মূর্তি দুধ খাইয়ে নিতে পারে, তো বাপু আমার নবী মুস্তাফার নাম নেওয়া হলো। আর তখন প্রয়োজন ছিল, তো পাথরের মূর্তি আচার খাবে না? পাথরের মূর্তি আচার খেয়ে পড়লো মা হালিমা। অবশেষে এটাই মানে উনি ফয়সালা করলেন যে আমি আর মাঠে ঘাটে ঘুরবো না, আব্দুল মুত্তালিবের কাছে যাব। আব্দুল মুত্তালিব উনাকে সম্পূর্ণ কথা খুলে বলবো, উনাকে নিয়ে নবী পাককে ধরবো। এই বলে যখন বাড়ি যাইছে, আব্দুল মুত্তালিবের গলিতে পাও দিয়েছেন গো মা হালিমা। আর নবী পাকের খুশবু মা হালিমার নাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর শরীরের খুশবু মা হালিমার নাকে। তো মা হালিমা বুঝে নিলেন যে আমার ছেলে হারাইনি, নিজের দাদার কাছে চলে এসেছে। বলেই আমার ছেলের শরীরের খুশবু পাওয়া যাচ্ছে। ভাইরা বন্ধুগণেরা আমার, বলেই তো রাসূলুল্লাহর শানে স্পষ্ট ভাষাতে বলছে कि कदम पे कुर्बा जिनके, कदम पे कुर्बा जिनके, हुस्न महताब है, मेरे नबी का नूरी चेहरा लाजवाब है, मेरे नबी का नूरी चेहरा जवाब है। आगे बोलছেন उनके बदन की खुशबू अल्लाहु अकबर, निकले जिधर से आका हो राहे मुअत्तर। উনি এমনই খুশবুদার যে রাস্তা দিয়ে চলছেন নবী পাক, তো রাস্তা পর্যন্ত মুহকে যাচ্ছে। ভাইরা বাপিরা বন্ধু বোনেরা আমার, এক কথাই যে নবী মুস্তাফার প্রত্যেকটা জিনিসই লাজবাব। ওর যতই কথা টেনে আনবেন অতই দিল বলবে, যে অতই ইন্টারেস্ট পাওয়া যাবে। বলেই বন্ধুগণ, যার উপরে নবী পাকের মুহাব্বতের নজর হয়ে যাবে, ভেবে রাখেন ইহু জগত সুখী আর পর জগত সুখী। কারণ যে জান্নাত তো দিবে আল্লাহ, কিন্তু নিয়া যাবেন রাসূলুল্লাহ। ইবাদত করব আমরা, কবুল করবেন আল্লাহ, কিন্তু কবুল করাবে রাসূলুল্লাহ। পুলসেরাত পার হব আমরা, কিন্তু পার করাবেন রাসূলুল্লাহ। অন্ধকার কবরে উজালাতে বসে থাকবো, উজালা দেখবো আমরা, কিন্তু উজালা রোশনি দিবেন কে? তো রাসূলুল্লাহ। ওই নবীরই আমরা উম্মত। ভাইরা আমার, একটা কোন ছেলে সেই নবী মুস্তাফার দিওয়ানা হয়ে আজকে 50 টাকা রাসূলুল্লাহর নামে দেনেওয়ালা একটা কোন ছেলে আছেন সবাতে? আজকের দুয়াতে শামিল হওয়ার জন্য যদি থাকে তো দিবেন, না থাকলে কোনো কথা নাই। মুআজ্জিজ হযরত, শুধু দুয়াতে শামিল হওয়ার জন্য আমি আপনাদের বললাম 50 টাকা যে নাই আমার কাছে ঘুরিয়ে নেবেন, কি নেবেন না? বাড়ি কোথায়? এখানেই। এই দু তিনটাই ছেলে, দুজন, আর কেউ নাই। আচ্ছা, ডেলি ডেলি তো খাচ্ছি না, প্রত্যেক দিন 3 টাইম খাচ্ছি।
যতক্ষণ পেট খারাপ না হচ্ছে খাওয়া ছাড়ি না। তো ডেলি হবে, তো ডেলি শামিল হতে হবে। আজকেও শামিল হন, কালকে হয়েছিলেন, এতে আপনাদের কিছু কমে যাবে না, আপনাদের কিছু বিগড়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলুন আরো আল্লাহ আপনাদের মা বোনেরা, তোমাদের কাছে পয়সা টয়সা আছে? তোমরাও তো দোয়া করছো, হাত উঠাচ্ছ, পয়সা তো ওদের কাছে আছে। লক্ষ্মী ফরমাসে আসছে। সুবহানাল্লাহ। কোন ছেলেদের হাতে দিয়ে পাঠিয়ে দেন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা